আর কালকে বৃষ্টির পর একদম আজকে সুন্দর রোদ্দুর উঠেছে জানো। মনেই হবে না কালকে একটা ওরকম ওয়েদার ছিল। খুব সুন্দর রোদ্দুরটা উঠেছে আর আকাশও পরিষ্কারই আছে, একটু মেঘও নেই, কিচ্ছু নেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই মাত্র স্নান টান মিটলো আর রোদ্দুরটা যা হয়েছে না, ও সত্যি মনে হচ্ছে একটুখানি রোদ্দুরটায় বসি, কিন্তু না, এই যে কালকের যেগুলো ভিজে ছিল সেইগুলো একদম সকালবেলায় উঠে দিয়ে গেছি যাতে শুকিয়ে যায়। আর আজকে রবিবার, একটুখানি রান্নার অন্যরকম রান্না বান্না আজকে। তো ভেবেছিলাম আজকে রবিবার সবার বাড়িতে মটন হচ্ছে, ভাত বা অন্য কিছু, আর আমার বাড়িতে হচ্ছে আজকে সকালবেলা উঠেই ছেলে প্ল্যান করে ফেললো কি হবে না, আজকে চিকেন বিরিয়ানি করে ফেলো। সেও আবার এক ঝামেলার কম্য, কিন্তু ছেলেরা খাবে বলেছে, করতে তো হবেই, তাই না? ওদের পছন্দের রান্নাগুলোই এখন ওদের সামনে করে দিতে হবে। আমাদের খুব একটা পছন্দের না জানো বিরিয়ানিটা। প্রথম প্রথম যখন খেতাম তখন একটু বেশ ভালো লাগতো, এখন যেন আর ভালো লাগে না। মনে হয় যেন একটুখানি শুধু সাদা ভাত, একটুখানি চিকেন হোক, মটন হোক বা মাছ, এইসব দিয়ে সাদা ভাতটা খেতেই বেশি পছন্দ। আর ওদেরকে যদি বলি বারবার যে আমাদের ভালো লাগে না, আমরা খাবো না, ওদেরও খারাপ লাগবে, তাই জন্য ওদের জন্যই করতে হলো। আর ওইদিকে কত হনুমান এসছে ওই পাড়াটায় জানো। আমাদের এদিকে কিচ্ছু হবার উপায় নেই, আর তাই জন্য আমিও এবছর কোনো গাছপালা করিনি। ওই দু চারটে যা ফুল গাছ বসিয়েছি। আগেরবারে শিম গাছ হয়েছিল, লাউ গাছ হয়েছিল, সব আমার ধ্বংস করে দিয়েছে। শিম গাছের শিম হওয়া তো দূরের কথা, ফুল হওয়া তো দূরের কথা, ওই পাতাগুলোকে পর্যন্ত খেয়ে নেবে জানো। শিম গাছের পাতাটাও হতে দেবে না। প্রচুর হনুমান এসেছে ওই পাড়ায়। তো চলো, আজকে রান্না বান্নার ঝামেলা আছে, করে ফেলি আগে, তারপর অন্য কিছু। তো রান্না বান্না কমপ্লিট হয়েই গেছে, হয়ে যায় না মানে, ওই যে গরম এতে বসিয়ে দিয়েছি, রাখা রয়েছে। আর এখন এই যে স্যালাড কাটতে বসেছি। বিরিয়ানির সঙ্গে একটুখানি এরকম শসা, পেঁয়াজ, গাজর না থাকলে ভালো লাগে না, তাই না? ওই জন্য ওটা বসিয়ে দিয়েই আর এইগুলো কেটে নিচ্ছি। আজকে আর ছেলেদেরকে স্নান করার কথা একদম বলতে হয়নি। অন্যদিন যেরকম মাথা খারাপ করে দেয় একদম, আমার এত বলতে বলতে মাথা গরম হয়ে যায়, মানে আমাকেই আবার 2-3 বার স্নান করতে হবে। আজকে আর বাবুদের বলতেই হয় না, বসানোর আগেই ওদের স্নান হয়ে গেছে। ভালো জিনিসের এমনই কদর, মানে যার পছন্দের আর কি। ওদেরকে কি বলবো, আমরাও ওরকম ছোটোবেলায় ছিলাম, তাই না? কম বেশি সবাই ওরকম। পছন্দের জিনিসটা যখন রান্না হতো, খালি মায়ের কাছে যে মা হয়েছে, মা হয়েছে, আর কতক্ষণে হবে আর কতক্ষণে সবাই মিলে একসঙ্গে খাবে। সেরকম আমার ছেলেদেরও সেই একই অবস্থা। এই যে বিরিয়ানি রেডি। আজকে আমার ছেলে আমাকে খেতে দিচ্ছে জানো।
এই যে রান্নাটা করে দিয়েছি, খেতে তো কেউ দিচ্ছে, আর কেউ আমার মা হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখানে এই যে সব কোচানো দিয়ে দিয়েছি, আর আমার বর তো খাবেই না, আমার বরের জন্য আলাদা এই যে দেখো টমেটো সিদ্ধ, ডাল সিদ্ধ করে নিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে এই যে ভাত, আর একটু চিকেন রেখে দিয়েছি, ও ভাতটা খাবে বলে, জানো ও তো পছন্দই করে না একদম, তার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। কি বদমাইশ দেখো, ওইদিকে ছিল ওই হনুমানটাই, দেখো ওদের রান্নাঘরে ঝুলুঝুলি করছে, দেখো রান্নাঘরে হাত ঢুকিয়ে আর বসে আছে। ওই পাড়ায় ছিল, আবার এইদিকে চলে এসেছে, জানো বদমাইশ। ওরাও মনে হয় নেই রান্নাঘরে। দুদিনের কাঁচাগুলোকে কোনো রকমে শুকিয়েছি আজকে, তো সেইগুলো আজকে এখন গোছাতে বসেছি। সন্ধ্যেবেলা এখন কিছু আর কাজ নেই, তার জন্য এগুলো যদি না গুছিয়ে ফেলি, আবার এরপরে কাঁচা রেখে রেখে আবার দেখবো এগুলো আবার কাচবার সময় হয়ে যাবে, জানো, তাই জন্য একটা একটা করে গুছিয়ে ফেলি এখন। এরপরে আর কাল সকালের দিকে একদমই সময় হবে না, যত মনে করবো যে আজকে কেচে নিয়ে এসে রেখেছি, থাক কালকে সকালে করবো, সকালে এমন এমন কাজে ব্যস্ত হয়ে যাব, হয়ই না। বিকেলের দিকে একটুখানি কাজটা কম রাখি, রান্না বান্না সব দিকে, তো তার জন্যই সময়টা পাই বিকেলবেলা। আজকেও আর সেরকম কিছু ঝামেলা নেই, আজকে তো একদম যা করবার দুবেলাই করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। এক্সট্রা জিনিসগুলো কবে থেকে যে পড়ে আছে এই দেখো না, এগুলো সেই বিয়েবাড়ি কাটিয়ে এসেছি, আবার ঘুরতে যাবার টাইম হয়ে গেল, পাগল হয়ে যাব আমি একদিন।